আজকে সকালে টিফিনটা মা, আজকে সকালে টিফিনটা যা দিলা তুমি, কোনো কথাই হবে না। আজকে সকালবেলাতেই গরম গরম সয়াবিনের তরকারি আর মুড়ি দিয়ে সকালের টিফিন, আজকে পুরো একদম দারুণ টিফিন হয়ে গেল। তাই ঠান্ডা মনে হয় ভালোই পড়েছে। কেমন আছো সবাই তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর ঠান্ডাতে তো আমার অবস্থা খুবই খারাপ, আজকে 4-5 দিন ধরে নাক বন্ধ, ঠিক আছে? ক্যামেরা করছে মৌসুমি, পিছন দিকটা আওয়াজ টাওয়াজ দাও, নাহলে হ্যাঁ আমার গলাও খানিকটা বসা। তা আজকের ভিডিওটা মানে আজকে ব্লগ ভিডিওটা একটা বলতে পারো একটা স্পেশাল ভিডিও, ঠিক আছে? মানে এতটাই স্পেশাল, গোটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝবে না যে আজকে কি হতে চলেছে, ঠিক আছে? কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ বাবা কি দিয়ে মুড়ি খাচ্ছ? সয়াবিন তরকারি। তুমিও সবই? আমরা খাবো ভাত, আমি খাবো ভাত। তা কি রান্না হবে আজকে? আমিও ভাত খাবো। সকালবেলা হালকা খাবার দেখো মৌসুমি আমাদের খাওয়া হয়ে গেছে কেক। কেক খেয়েছি দুটো আমি, ছোট ছোট, কেক সেই লাল প্যাকেটে মোড়ানো থাকে না। লঙ্কা এত ঝাল, আকার হবে ঝাল। লঙ্কা কি ঝাল ঝাল বলা? ওই বাবা রতনপুরে বলে। দেখো দেখো ব্লগটা দেখো, রতনপুরে মিস করলে কিন্তু পুরো মিস হয়ে যাবে আজকে। কাঁচা লঙ্কা বিশাল ঝাল, বিশাল ঝাল। দেখো হ্যাঁ লঙ্কাগুলো হেভি ঝাল, তরকারিতে দুটো তিনটে দিলেই হয়ে যাচ্ছে। এই যে ঠাকুমা এসছে কালকে। রকমা টিফিন করো, কি খাইছো তুমি? চা খেলাম সকালে, চা আর বিস্কুট কি খাইছো? হানে বাড়িতে কেক আরে আমার খাইছে। সঙ্গে বৈশা খাও হেন দিয়ে সবিন মুড়ি, বসো এনে দিন। ভাত খাবে, ভাত খাবে। ভাত খাবে? হ্যাঁ গরম ভাত। ও আমি এখন আর মুড়ি খাবো না ভাই। বাবা তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? কি মনে আছে? আমার কিছুই মনে নাই। কালকে রাতেই বললাম। কাল রাতে বলেছো? হ্যাঁ মনে আছে তোমার? আমি মনে থাকলে মনে করে দেবে আবার। আমি তো তোমাদের বললাম যে আজকে ভিডিওটা স্পেশাল, সেটা হচ্ছে যে কালকের থেকে সাথী আর মৌসুমী মিলে বাবাকে ধরেছে যে আজকে যাবে ওরা পিকনিকে, তা পয়সা লাগবে। পয়সা না টাকা? টাকা পয়সা না পয়সা দিলে পয়সা লাগবে। মানি মানি। তার মধ্যেও কথা আছে। কথা মৌসুমি আর সাথী তো পয়সা চাইলো যে পিকনিকে যাবে, হ্যাঁ। আর আমি ঘরে থেকে একা সব কাজ সামলাবো, তার জন্য আমারও সেই টাকাটা দিতে হবে। আমি তোমাকে অর্ধেক কাজ করে দিয়ে চলে যাবো। এ তো যাবি কখন তোরা? আমরা আজকে রাত্রে বেরাবো। আজকে রাতে বেরোবি, তোর পিকনিক কখন? পিকনিক হচ্ছে ওই রাত্রে বেরাবো, রাত থেকে পিকনিক। ও মানে বাসে কোথায় যাচ্ছিস কোথায়? পুরুলিয়া অযোধ্যা। ওরে বাবা রে, পুরুলিয়া এইখানে তো ভালো সময় লাগবে তো যেতে। হ্যাঁ ওর জন্য তো রাতে ওই জন্য তো রাত্রে বেরাবো। আর গাড়িতে ঘুম থেকে গাড়িতে উঠে- বক্স নাই তো? হ্যাঁ এই রে তাহলে আজকে হয়ে গেল। গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাবো, আর ঘুম থেকে উঠে দেখবো পাহাড় পাহাড়। মানে কালকে সারাদিন এখানে? আজকে রাত্রে থেকেই চলে যাব, মজা করবো, তোমাদের সবাইকে ভিডিও কল করে তাহলে ঠিক আছে, ওরা পকেট ভর্তি টাকা নিয়ে বাবার কাছ থেকে চলে যা, কালকে জমিয়ে আনন্দ কর, ঠিক আছে? আর বাবাকে বলে এই ফার্স্ট টাইম সাথী আর মৌসুমী একসঙ্গে যাচ্ছি পিকনিকে, ঠিক আছে? ওরা দুজনা কেউ থাকবে না। কালকে বাবা আমরা ভালো মন্দ আনবো, আমরাও ভালোভাবে ঘুরবো, আমরাও ওখানে ভালো মন্দ খাবো। কালকে খাসি, দেশি, পোলট্রি, ইলিশ। ওটা তো আমরা আমার লোভ চাইলেই তো লাগছে না। বাড়ি এসে তো খেতে পারবো, তোমরা ঘুরতে তো পারবা না। হ্যাঁ চাইলে কি আনবো নাকি আমি? ও মা, তুমি কি বলতেছো? আমরা কত কিছুতে চাপবো, ওখানে গিয়ে ঘুরবো, পাহাড়ে সামনে আর চাপবো। বলিস না। কত টাকা ডিমান্ড করছিস তোরা? বেশি বলি না। বেশি বলি নাই। কত? 10,000? ওরে বাবা ওরে বাবারে, তাহলে তো পিকনিকে 10 জনের খরচা দিয়ে দিতে পারবো আমরা। কত করে চান্দা? কত করে? চান্দা হচ্ছে 800 টাকা। 800 টাকা করে চান্দা? 800 টাকা চান্দা, 200 টাকা হাত খরচা হলে এই যাবে মানে ওরে বাবা, হাত খরচা কিসে? বাসাতে যাবে, ওইখানে তো যাবে, খাবে দাবে, টিফিন। আর ওখানে যে পার্ক ফার্ক গুলো ঘুরবো, কি বাইরে থেকে সবাই দেখবো ঘুরবে, আমরা আমরা কি দাঁড়িয়ে থাকবো? ওদের পাহাড়া দিতে নিয়ে যাবে আমাদের। ওই জন্য তো 200 টাকা দিলাম না। ওরে বাবা, তাহলে আমাদের বলবে কি তোমরা এই আমি বাসায় বাবা এই ঝামেলায় নাই, তোমরা যা নেবে নিয়ে নাও, ঠিক আছে? তা সত্যি
ভিডিওটা দেখতে থাকো, সামনে কিন্তু যে আরো অনেক মজা আছে, ঠিক আছে? মানে এখন তো এই অবধি হলো, এরপরে সারাদিন আরো মজার কেলোকীর্তি আছে, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো, বাঁধাকপি হবে নাকি মটরশুঁটি দিয়ে? মানে নিরামিষ দিনগুলোতে আর এসব রেসিপি হলে সয়াবিন হয়ে গেছে, ওখানে শিম আলু ভাজা হচ্ছে। বাঁধাকপিটা খুব জমাট। এখন মটরশুঁটি আনছি ভাই, ওই তো মটরশুঁটি ছাড়াবো আর খাবো। এই যে ধনেপাতা মটরশুঁটি নাকি? মটরশুঁটির কি দাম কমলো না এখনই সেই একই আছে? 550 টাকা। এখন 100 টাকা কেজি? ইয়ে বাবারে, ওমা মনে আছে মা যখন 20 টাকা কেজি হতো, আমি 3-4 কিলো করে আনতাম আর মা ভেজে দিত, রুটি দিয়ে খেতাম। আমাকে রাস্তায় রাজ ধরেছে, বলে দুটো মটরশুঁটি দিয়ে যা। আমি বললাম, ভাই পোকা লাগা মাল, এবার কাট না। আমি কাটছি ও ওরে বাবারে, না মিষ্টি আছে। দারুণ মিষ্টি। সব কথারই কিন্তু একদম খোলাখুলি আলোচনা হয়ে গেছে, কিন্তু কত টাকা যে ফাইনালি ওরা নেবে বাবার কাছ থেকে, আর এটা প্রথমবার, ঠিক আছে? তা এখনও কিন্তু জানা যায়নি সেটা। আর এটা যখন টাকাটা নেবে আমি কিন্তু একদম ওদের সঙ্গে সঙ্গে থাকবো, ওই সিনটাও দেখাবো কত টাকা নিচ্ছে। তাহলে নেক্সট মানে আমরা যখন পিকনিকে যাব তখনও কিন্তু বাবার কাছ থেকে ওই টাকাটাও নেব, ঠিক আছে? সেটা দেখতে হবে তো কত টাকা দিচ্ছে, তো সেই বুঝে ডিমান্ডটা আমি সেরকমভাবে করবো। কেন আমার সামনে নেওয়া যাবে না? তাহলে লুকি লুকি এখন বলো টাকাটা কখন নেবা? তাহলে আমি তখনই, ঠিক আছে? আমি ভিডিও করতে যাচ্ছি, ভিডিও করে এসে বাবা যখন দেবে তখন বন্ধুরা একদম পিছনে লেগে থাকতে হবে, নালে কিন্তু দেখা যাবে না যে ক টাকা নিচ্ছে, ঠিক আছে? আর আমিও তো নেবো। দুই বৌমা মিলে বাবার কাছে টাকা চাচ্ছে, মানে ভাইটাল কিছু হবে, বুঝতেই পারছো, ঠিক আছে? কি দিয়ে খাচ্ছ ঠাকুমা? বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ। বেগুন সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে? হ্যাঁ, সয়াবিনের তরকারি হয়েছে তো, নাও। ও দুপুরে খাবো। সয়াবিন খাবে না? ওই পরে দুপুরে খাবে। সয়াবিন? আরে এখন একটু খাই দেখো মা, দাও সয়াবিন দাও। না, বয়স্ক লোক নেই, যা দিয়ে খায় খাক। না না খাস তো ওখানে। এ মা, সামান্য একটু দিবা, আমি সোয়াবিন তেমন ভালো খাই না। সামান্য? এখন 10 দিনের নিচে ছাড়বো না কিন্তু। ভাই ভাই খাচ্ছি কি কইলাম শুনলা? কি? 10 দিনের নিচে ছাড়বো না। আচ্ছা, খাওয়ার সময় কার্টুন চালাস নাই? কার্টুন ওটা তো ঠিক ভুলে গেছিলাম, কার্টুন লাগিয়ে রেখেছি। এই তো বলছি, খাওয়ার সময় কার্টুন না চললে হবে? লাগিয়ে রেখেছি কিন্তু চাওয়াটা ভুলে গিয়েছি। আমি এদিকে শিম ভাজা, আবার এদিকে শিম সেদ্ধও নিয়েছি। সয়াবিন নিস না? না, আমিও সয়াবিন খুব একটা ভালো খাই না, ওই ভালো খাই। আমি সবিন ভালো খাই। দিয়ে শিকার মাইমাকে। চলো খেয়ে আসি। চলো, আমি এবার দেখো মাথা ধুচ্ছি, শ্যাম্পু দিয়েছি। স্নান করেছো? হ্যাঁ স্নান হয়ে গেছে, শ্যাম্পু দিয়েছি। ব্যাগ গোছানো হয়েছে? না, কখন ব্যাগ গোছাবা? খাই তারপরে একটু শোবো, তারপরে চলো চলো চলো, আমার খিদে পেয়েছে। চলো। আমি তো আজকে বিশেষ করে সকাল থেকে ওই মুড়ি সয়াবিন দিয়ে খেয়েছি, তারপরে কিন্তু আর কিছু খাইনি। এখন 2টো বেজে গেছে, মানে প্রচুর খিদে পেয়েছে, ঠিক আছে? এখন খাবো। আর যা ঠান্ডা, মনে হচ্ছে ঘরে বসে খেতে পারবো না, বাইরে উঠোনে বসেই খেতে হবে। কি বললাম? হ্যাঁ, বললাম বাইরে খাবো, ঘরে খাবো না। উঠোনে বসে খাবা? হ্যাঁ, বাবা খাই গেছে? যা ঠান্ডা, ঘরে খাওয়া যাবে না। চলো চলো চলো। ও মা, মা চলো একসঙ্গে বসে যাই, খেয়ে নেই। ঠাকুমা খাইছে? এদিকে সাথী বানিয়েছে গরম গরম ফুলকপির, এটা কি বড়া না পকোড়া? পকোড়া নাকি? আর এটা কি? বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে, বাহ, আমার আর খাওয়া হয়ে গেছে, ফেভারিট একদম। ঠাকুমা তুমি কি দিয়ে খাচ্ছ? আমি বাঁধাকপি? বাঁধাকপি দিয়ে যাবো সাইডে? হ্যাঁ দাও না, না একটু পরে পরে এটা দিয়ে খেয়ে নিই। আমি ছিম দিয়ে মাখিয়েছি আর পাশে ফুলকপি নিয়েছি। তুমি কখন বসবা? ওই যে আমার থালা। বসো বসো বসো। আমি এই যে আমার। সাথী, তুই পাস করে গেছিস, পকোড়া দারুণ হয়েছে। কি বড় বড় বিগ বিগ সাইজ, বাজারে 15 টাকা পিস বিক্রি হবে। না খাইয়ে বাজারে নিয়ে যাও। দোকান দেবো তাহলে। ওই যে সাথী ভাত দেওয়ার পিছনে, ও গরম গরম ভেজে দিচ্ছে আর ভাত দিয়ে খাচ্ছি। আর বাবার খাওয়া হয়ে গেছে, ভাই বোধহয় একটু শুয়ে আছে, মা সবে স্নান করলো, মা একটু পরে খাবে। আর কি বলবো, আজকে রেসিপিগুলো না পুরো মন মতো রেসিপি হয়েছে। এ রায়ান, কই রায়ন এসছে নাকি? শোন, এদিকে আয়। খাবি ফুলকপি বড়া? খাবি? খাবি না? ও কুরকুরি খাচ্ছে। ফুলকপির বড়া খাবে রায়ান? ভাত খেয়ে যায়।
খেয়েছো কি দিয়ে কি দিয়ে রায়ান কি দিয়ে খেয়েছিস? চিংড়ি দিয়ে? বাহ। রায়ান চিংড়ি খুব ভালো খায়, চিংড়ি আর চিকেন। হুম। কখন খেয়েছো তুমি? এখন খেয়ে আবার কুরকুরে খাচ্ছিস? দেখো সর্বনাশ। প্যাকেট এনেছিল, হুম, আর একটা প্যাকেট এনেছিল, দুটো আবার দিতে আসলো। আমি ভাত খাবো, তোমার দিতে হবে না। চলে এসছো, আমার খাবার এনেছো। তোমার খাবার আনতেই তো গেছিলাম। তা ওরা তো কালকে পিকনিকে যাবে। আজকে মানে আজকে রাতে বেরোবে, কালকে সকালে নামবে আর কি স্পটে। তো আমাকে বলছে যে ওখানে সকালে নেমেই তো কিছু খেতে হবে, খিদে পাবে, আর টিফিন দিতে দিতে কখন সময় হবে জানি না। ওর জন্য ও সাথী আর টিনা যাচ্ছে, তার জন্য আমি কিছু খাবার কিনে দিয়েছি, ওরা তিনজন মিলে খেতে পারবে। কি কি এনেছো? বিস্কুট প্রথমে এই দুটো খাস্তা বিস্কুট রাখলাম, আর তারপরে আছে কত খচে খচে হচ্ছে। একটা উইঙ্কিসের একটা কেক, আর তারপরে আছে ওরিও। এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট। আরো আছে কত কিছু এনেছো। আর একটা কেক। যেহেতু তোমরা তিনজন আছো, হ্যাঁ, সেক্ষেত্রে এই খাবারগুলো আমি তোমাকে এনে দিলাম, এইগুলো তোমরা কালকে সকালে খাবে। থ্যাংক ইউ। আর আমি এই যে একটুখানি গোছাচ্ছিলাম কি কি নেবো না নেবো। কি কি নেবে না নেবে গোছাচ্ছিলে? হ্যাঁ, তো তোমার পছন্দ হয়েছে বিস্কুটগুলো? অনেক পছন্দ হয়েছে, সব থেকে ওরিও বিস্কুটটা। আর এই বিস্কুটটাও আমার খুব ভালো লাগে, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। আর কেকগুলো সাথী কই? ঘরে আছে মনে হয়, ওই ঠান্ডা না ওর জন্য বাবা নিচে রয়েছে, চলো। বাবা নিচে আছে, তা এখন নেবো না, রেডি হো তারপরে। না এখন না, চলো তো, সাথীকে ডাকো, চলো। বেশ, তাহলে চলো। চলো। আমি প্রথমবার, মানে আইডিয়াটা আমার মাথা থেকে বেরিয়েছে। আমি প্রথমবার বাবার কাছে বলেছি, মানে কালকে রাতে যখন বাবা খেতে বসেছে তখন আমি বলেছি, বাবা আমরা দুজনা পিকনিকে যাব, তুমি কিন্তু পিকনিকের খরচা দেবা। দিয়ে বলছে, পিকনিকের খরচা? আমি কোথায় পয়সা পাবো? বলছি, আমি ওইসব জানি না, আমরা পিকনিকে যাব দুজনাতে, পয়সা দেবা কিন্তু। দিয়ে বলছে কি, তারপরে তখন আর কিছু বলেনি। আজকে সকালে আবার বলেছি, বাবা মনে আছে তো কি বলেছিলাম কালকে রাতে? চলো। চলো তাহলে ওটা লাগিয়ে দিই। এখন কিন্তু পুরো ভাইটাল সিন, ঠিক আছে? এখন এইটাই হচ্ছে আমাদের মেন সিন হবে। ঠিক আছে, বাবা দেখলাম নিচে রয়েছে বসে, আমি বললাম তাহলে চলো বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো, সাথীকে ডাকো একসঙ্গে দুজন মিলে চলো। আর আমার মনটা একটু খারাপ, ঠাকুমা বাড়ি চলে গেছে। চলো, বাড়ি চলে গেছে? বাড়ি বলতে মানে পিসি বাড়ি গেছে তো, আবার আসবে তো? আর বলেছে, বারবার করে বললাম যে থাকো। ঠিক আছে, তুমি পিকনিক থেকে আসো, তোমার আসো। হ্যাঁ, আমাদের তো ধরো আগে থেকে প্ল্যান হয়ে গেছে পিকনিকে যাওয়ার, ওই জন্য ঠাকুর বলছে চলো, নাহলে আবার চলে যাবে এখানে, চলো। সাথী চল, বাবা নিচে রয়েছে। ও, আমি একটা জিনিস কিনে নিয়ে আসলাম, এই দেখো। আরে তোর জন্য আমি আবার খাবার নিয়ে আসলাম। এটা ভালো লাগছে? হ্যাঁ, ওই দেখি। হ্যাঁ, দারুণ। আমি আবার তোদের জন্য বিস্কুট কেক কিনে দিলাম। ও রাম, আমি তো আনতে ভুলে গেছি। আনা লাগবে না। অনেক নিয়ে এসছি, তোদের তিনজনের এটা হয়ে যাবে। অনেক তাড়াতাড়ি করে খুঁজে আবার ওদেরকে দিয়ে এই রাতে দাবিয়ে নিয়ে চলে এসেছি। ভালোই হয়েছে। এটা কোথা দিয়ে আনলা? এটা হচ্ছে এম বাজার, ওটা নিয়েছিলাম তো তাই এম বাজার। সকালে ওখানে নেমে কিছু খেয়ে নিবি। নিয়ে এসছি আমি কেক বিস্কুট। অনেক এখন ব্যাগ প্যাকিং করব। চল, বাবা রয়েছে দেখি। এখনই তো আসল খেলা। বাবা ওই বন্ধ করে দিল। আমাদের দাবি বকশিস, পয়সা দাও। কি তোরা পয়সা নোট নিবি না খুচরা নিবি? নোট। এখানে ওখানে কিনবি তাই আমি আবার, ওরা বললো যে কালকে সকালে বাস থেকে নেমে কখন টিফিন দেবে, তার জন্য আমি আবার এদের জন্য কেক বিস্কুট সব নিয়ে আসলাম, কালকে বাস থেকে নেমে খেতে পারবে। পয়সা দিয়ে ঘুরতে যাবে, বাড়ি থেকে খাবার দেবো না, আমি দুটো কেক আর একটা বিস্কুট কিনে দিলাম। সেফটি নিয়ে যেতে হয় না? সকালবেলায় কখন বা টিফিন দেবে, তার মধ্যে খেতে পারবে এরা। 100 টাকা করে নোট দেবো? 500 টাকা নোট দাও, নোট। তোর বাবা বার করে
রেখে দিয়েছে। ও ভালোই হলো তাইলে। কোথায় রাখলাম আর সেটা কি? তোমরা কে কি খাবে বলে দিও, নিয়ে আসবো। না না না, আমরা কিছুই খাবো না। দাও, দিয়ে দাও। তোমাদেরই তো বাজার গরম। তুমি দিয়ে দাও দুজনে। আমি জানি না তোমার পয়সা নিয়ে তারপরে এ বাবারে, অনেক বড় নোট পাইছো, হ্যাঁ? মিল গয়া हमको लड्डू मिल गया। তোমরাও এরকম পিকনিকে যাওয়ার প্ল্যান বানাও, 2 ছেলে পয়সা পাবা। এই তো দেখে নিলাম, এবার বাবার কাছে নিলে তোমরা 1000 নেবো, 1000। পয়সা মিল গয়া हमको, আমাদের দাবি এই। বাবারে, পকেট তো গরম তাহলে তোমাদের এবার, হ্যাঁ? মা দাও কিছু। ওরে কটার সময় বাস কটার সময় 10টার সময় যেতে বলেছে। 8টা বেজে গিয়েছে। তোমার ব্যাগ গুছানো হয়ে গেছে? না তাহলে ব্যাগ পা গুছাও ব্যাগ গুছাও, আর একটু সকাল সকাল খেয়ে নিও, মানে খেয়ে বাসে চাপবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, খাওয়া করে না ওই 7টা 8টার দিকে কিন্তু খেয়ে নেবা, খেয়ে তো 1 ঘন্টা বসতে পারবো, তো বাসে চাপবা। আমি কোনো দিতে পারতাম। আমি কোনো পয়সা কাজ করি আমি? আরে 200, ওনারা 250 করে 500 দিল তোমাদের, বুঝলা? পয়সা লাগলে ফোন করবে, পয়সা পাঠিয়ে দেবো, যাও 100 করে দাও তুমি। ফোন করলে তোমারও তো ফোন পে নাই, আমার আমারও ফোন পে নাই। আমার আগে ছিল, এখনো উঠে গিয়েছে ফোন পে। বেশ বেশ, কারো নাম্বার দিয়ে আমি ফোন পে করে দেবো। ফোন পে নেই না ডিলিট হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আমি একটা কথা বলি, ওদের দুজনাকে বাবা তো পকেট গরম করেই দিল। যাই হোক, তার ভিডিওটা কিন্তু আজকে এ পর্যন্তই মানে করতে পারবো আমি, মানে ওই রাতের কি খাওয়া দাওয়া করবো বা সেটুকুই, তারপর আর ভিডিওটা তো স্টপ করে দিতে হবে। তবে আমার একটা রিকোয়েস্ট আছে তোদের দুজনের কাছে, আমি ব্লগ করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ এইটাই, আনবো আনবো। কারণ আমাদের যারা দর্শক আছে, মানে আমাদের যারা ভিডিও দেখো রোজ না, দেখে, সবাইকে ঠিক আছে, একটু আমাদের বলে সাবস্ক্রাইবার, আমরা। তো তারা কিন্তু একটু হলেও ভাববে যে কোথায় যাচ্ছে পিকনিক করতে। তো তোমরা কিন্তু আজকে রাতে যখন ঘর থেকে বেরোবে, আমি তো ধরো যাচ্ছি না, তো তোমরা কিন্তু ভিডিও আমাদের স্টার্ট, বাসে চাপাতে যাবা না? টিনাও যাচ্ছে, হ্যাঁ যাক বোনও যাচ্ছে, টিনা বোন, তো তোমরা টোটালটা, ঠিক আছে, বাসে ওটা থেকে শুরু করে কোথায় যাচ্ছ, কেমন ভিউ, টোটাল পিকনিক স্পট দেখাবে, ভালোই হবে। আবার কি খেলে পিকনিকে যে, হ্যাঁ সকালে টিফিন কি করলে, দুপুরে কি খেলে, সবটাই দেখাবে, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট। আর কেমন নাচ করলাম সেটাও দেখাবো। ওর নাচ বক্স নিয়ে যাবে নাকি? হ্যাঁ বাসে বক্স আছে। বাসে বক্স আছে, ওরে বাবা, আমরা বক্সের সামনেই বসবো। তো ঠিক আছে সবাই, যাও তোমরা ভালোভাবে আর দিয়ে, তারপরে ঠিক আছে? বাপি, কালকে তো আমাদের ভিডিওটা দেখাবো না আমরা কাউকে। আমরা ভালো মন্দ আইনে রান্না বান্না করে খাবো। সে আমার খাও, লোভ সে নাই, খাও, সে আমাদের আমার ওইসবে লোভ কোনো ইন্টারেস্ট নাই। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি বাড়াচ্ছি না। তোমাদের পিকনিক ব্লগটা তো ওরা দেবেই, তা কেমন লাগলো সকাল থেকে সেটা কমেন্টে জানিও, আমরা খুব ঠিক আছে? excited। আর ভীষণ মজা, যারা ভীষণ নতুন মজা। আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সবাই মিলে টাটা করে দাও। টাটা। দেখা হচ্ছে একটা ভালো ভিডিও নিয়ে।